আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজকে আমরা কোরবানির কিছু মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে বা কিছু মানুষ এরকম প্রশ্ন করে থাকে, তাই এই প্রশ্নগুলোর আলোকেই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নাম্বার, একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আমি একজন চাকরিজীবী, চাকরি করে যে বেতন পাই তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়। মাস শেষে বেতনের টাকা অবশিষ্ট থাকে না। তারপরও যদি কষ্ট সাধনের মাধ্যমে কোরবানির পশু ক্রয় করা সম্ভব হয়, তাহলে কি কোরবানি করা আমার উপর ওয়াজিব হবে? এখানে তিনি বলেছেন যে তিনি চাকরিজীবী, যা বেতন পান তা দিয়ে তার সংসারই কোনো মতো চলে, অতিরিক্ত কোনো টাকা থাকে না। কিন্তু তারপরেও তিনি যদি সেখান থেকে কিছু টাকা জমা করেন এবং সেটা দিয়ে কোরবানির পশু কিনেন, তাহলে তার কি উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর হচ্ছে যে আপনি যে চাকরি করেন, এই চাকরির টাকা থেকে আপনি যদি আপনার পরিবার চালানোর পরে কিছু অতিরিক্ত টাকা থেকে যায় আর সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। অথবা আপনি যে চাকরি করে বেতন পান, সেই বেতনটা যদি আপনার ভরণ পোষণ পরিবারের খরচের কারণে শেষ হয়ে যায়, অতিরিক্ত থাকে না, কিন্তু তারপরেও আপনি সেটাকে কষ্ট করে সেখান থেকে কিছুটা সেভ করেন, আর সেই সেভ করা সম্পদটা যদি আপনার নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে তো আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। কিন্তু নেশাব পরিমাণ যদি না হয়, আমি আবার বলছি, যেটা আপনি কষ্ট করে সঞ্চয় করেছেন সেটা যদি নেশাব পরিমাণ না হয়, তারপরেও আপনি কোরবানি দেন, তাহলে কোরবানি ওয়াজিব নয়, বরং আপনার কারণ এই কোরবানি দেওয়ার কারণে এটা উত্তম হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, নিসাব পরিমাণ মালের মালিক নয়, তারা যদি কোরবানি করে, কোরবানি করাটা উত্তম হবে, কিন্তু এটা ওয়াজিব নয়। দ্বিতীয়ত, আরেকটি প্রশ্ন হলো যে কোরবানি ফরজ নাকি ওয়াজিব? ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? দেখুন, ফরজ হচ্ছে ওই বিষয় যেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এবং সেটাকে অস্বীকার করলে মানুষের ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। আর ওয়াজিব হচ্ছে দলিলে জন্নি দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করলে কেউ কাফির হবে না, তবে সে ফাসিক হবে। আরেকটি প্রশ্ন হলো, আমরা অনেকেই মনে করি যে পুরুষরা কোরবানি করবে, মহিলারা কোরবানি করবে কিনা। এই জন্য অনেকেই প্রশ্ন করে মহিলাদের উপর কোরবানি ওয়াজিব কিনা। যে দেখুন, পুরুষ এবং মহিলা উভয়ের সম্পদ কিন্তু আলাদা। তাই মহিলা যদি নিসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে তার উপর আলাদা কোরবানি করতে হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো, যদি কোনো বালেগ সন্তান, তার বাবা এখনো আছে কিন্তু সেই সন্তান যদি বালেগ হয় এবং সে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে সে কি কোরবানি করবে, না বাবার কোরবানি দ্বারা তার কোরবানি আদায় হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। অনেক সময় একান্নবর্তী পরিবার যেগুলো আমাদের এশিয়া মহাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এগুলোতে আমরা বেশিরভাগই দেখি বাবা সন্তান, প্রায় বিশেষ করে মা বাবা থাকা অবস্থায় বেশিরভাগই একান্নবর্তী পরিবার হিসেবে থাকে। অনেক সময় দেখা যায় বাবা দিলেই সবাই মনে করে হয়ে গেছে। না, যদি সন্তান বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তার যদি সম্পদ নিসাব পরিমাণ হয়, তাহলে তাকে আলাদাভাবে কোরবানি করতে হবে। বাবার কোরবানি দ্বারা তার কোরবানি আদায় হবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো, আমরা অনেকেই কোরবানির আগে আমি জানতাম না যে আমার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির দিনগুলো যাওয়ার পরে আমি জানতে পারলাম যে আমার উপর কোরবানি ওয়াজিব ছিল। এরকম ঘটনা যদি কারো ঘটে যায়, তাহলে সে কি করবে? আমি আবার বলছি, কোরবানির দিনগুলাতে সে জানতো না সে নেশাব পরিমাণ মালের মালিক। পরে সে জেনেছে যে আমি নেশাব পরিমাণ মালের মালিক, তো আমার উপর